হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর নেদারল্যান্ডসের ভিডিওগুলো শেয়ার করার সাথে সাথে ভাবলাম তোমাদের সাথে কিছু দেশের ভিডিওগুলোও শেয়ার করি। আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ভিসার জন্য দিল্লি গেছিলাম, তো সেখানে ভিসা হয়ে যাওয়ার পরে নেদারল্যান্ডসে যাওয়ার আগে ভাবলাম কোথাও একটা এখান থেকেই ঘুরে আসা যাক। তো কোথায় যাব ভাবতে ভাবতে ঠিক হলো ভাইজ্যাক ঘুরতে যাব। তো আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল সন্ধ্যা 6টায়, তো আমরা পরের দিন সকাল 7টার মধ্যেই বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছেও গেছিলাম। এই যে ট্রেন থেকে নেমে পড়েছি। আর কোথাও গিয়ে এইরকম ঘোরার জন্য গাড়ির থেকে আমার তো বাইক বা স্কুটি করে ঘুরতেই বেশি ভালো লাগে। আর এই দোকানটা খুব বেশি দূরেও ছিল না, স্টেশনের পাশেই ছিল। আর আমরা আগে থেকেই সমস্ত কথাও বলে নিয়েছিলাম। এই যে এখান থেকে এবার আমরা স্কুটিটা নিয়ে সোজা চলে যাব হোটেলের দিকে। আর এরকমভাবে স্কুটি নেওয়ার জন্য শুধু ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ডটা দেখালেই হয়ে যায়, আর কোনো কিছুর দরকার পড়ে না। আর এইরকম সকালবেলা স্কুটি করে রাস্তা দিয়ে যেতে আমার তো ভীষণই ভালো লাগছিল। বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগছিল, আর খুবই ভালো লাগছিল এরকমভাবে যেতে। আর এই যে ফাইনালি আমরা পৌঁছেও গেছি আমাদের হোটেলে। আর এই হোটেলটা ছিল একদম আরকে বিচের পাশেই। আর হোটেলের চেকিং টাইম ছিল সকাল 10টায়, কিন্তু আমরা 8টার মধ্যেই হোটেলে পৌঁছে গেছিলাম। তো যেহেতু ঘরগুলো ফাঁকাই ছিল, তাই আমাদের আর খুব বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি আমরা ঘরগুলো পেয়ে গেছিলাম। আর এটা আমাদের রুমটা। ঘরে ঢুকেই জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে অগোছালো হয়ে গেছে। তো তারপর আমরা ফ্রেশ হয়ে সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি ভাইজ্যাক শহরটাকে ঘুরে দেখার জন্য। পাশেই সমুদ্র, আর তার পাশ দিয়ে এরকম রাস্তা, আর স্কুটিতে করে যেতে আমার তো ভীষণই ভাল লাগছিল। প্রথমেই আমরা চলে এসেছি ভাইজ্যাকের ফিশিং হারবারে। এখানে ট্রলারে করে মাছ ধরে এখানে নিয়ে আসা হয়। পাশে দেখো প্রচুর ট্রলারগুলো দাঁড়িয়েও রয়েছে। আর এখানে রাস্তার দুধার দিয়ে এরকম শুটকি মাছ রাখা রয়েছে। তোমাদের কার কার শুটকি মাছ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার তো শুটকি মাছ খেতে একদমই ভালো লাগে না, ভীষণ বাজে একটা গন্ধও লাগে। আর এখান থেকে আবার একটা জলের মধ্যে বোট রাইডও হয়। বোটে করে সমুদ্রের মধ্যে কিছু দূর ওরা নিয়ে যায়, খুব বেশি দূর যায় না, কাছাকাছি এরকম নিয়ে যায়। তো সেটাও আমরা করব। আর দুদিন পরে এখানে রয়েছে নেভি ডে, তাই মাঝে মাঝে এরকম আকাশে হেলিকপ্টার উঠতে দেখা যাচ্ছে। আর এইরকম বোট রাইডের সময় বোটের সামনে সিটে বসতে আমার তো খুবই ভালো লাগে। যদিও সামনে বসলে ঢেউয়ে প্রায় ভিজেই যেতে হয়, আজকেও তাই হয়েছিল, আমি পুরো ভিজেই গেছিলাম, কিন্তু এরকম বসতে আমার ভীষণই ভালো লাগে। আর তারপরেই চলে এসেছিলাম, এর পাশেই ছিল রোজ হিল চার্চ। এটা এখানে এমন একটা জায়গা যেখানে মন্দির, মসজিদ আর চার্চ তিনটেই একসাথে রয়েছে। এবার আমরা যাব ডলফিন নোজ লাইট হাউসে। আর এটা এখান থেকে অনেকটাই দূরে, অনেকটা পাহাড়ের ওপরেই, অনেকটা পাহাড়ি রাস্তা দিয়ে এরকম ওপরে উঠতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যেতে তো আমার বেশ খুবই ভালো লাগছিল। অনেকটা পাহাড়ের উঁচুতে উঠতে হচ্ছিল, আর এরকম আঁকাবাঁকা রাস্তাগুলো, তো ভীষণই ভাল লাগছিল রাস্তাটা দিয়ে যেতে। লাইট হাউসে যাওয়ার পর দেখছি লাইট হাউসটা বন্ধ, এটা 3টের পর খুলবে। আর আমরা প্রায় অনেকটাই আগে চলে গেছিলাম, তাই ভাবলাম এখানে আর বসে না থেকে আগে ইয়ারাডা বিচটাই ঘুরে আসি। তাই আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ইয়ারাডা বিচে। আর এই বিচটা ছিল লাইট হাউসের একদম কাছেই। তো এই যে আমরা বিচে চলে এসেছি, আর এই বিচের পাশেই রয়েছে ছোট ছোট ঝুপড়ি মতো করে দোকান। এখানে ঝালমুড়ি, চা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, ভুট্টা এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আর এই ভুট্টা খেতে তো আমার খুব ভালো লাগে, তো আমি একটা ভুট্টা ঝালমুড়ি মাখা নিয়ে নিলাম।
প্রথমে তো আমরা দূরে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর সমুদ্রটা দেখছিলাম, কিন্তু সমুদ্রের কাছে এসে দূরে দাঁড়িয়ে দেখতে কি আর ভালো লাগে, তাই সোজা সমুদ্রের জলেই নেমে পড়লাম। তারপর একটু পা ভিজিয়ে কিছু ভালো ভালো ফটোও তুলে নিলাম। আর সমুদ্রটা এখানে এত সুন্দর লাগছিল যে জলে না নেমে আর পারলাম না। আর এই বিকেলের দিকে এই জায়গাটা বেশ একটু ফাঁকা ফাঁকাও ছিল, খুব একটা লোকজনও ছিল না। আর এই বীচটা ভাইজ্যাক শহর থেকে প্রায় অনেকটাই দূরে অবস্থিত। আর ভাইজ্যাক এই বীচটাকে তো আমার দারুণ সুন্দর লেগেছে। এখানে প্রায় অনেকটাই সময় কাটিয়ে তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম লাইট হাউসে। আর এই লাইট হাউসটা 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা তো প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলাম, 5টা বাজতে আর কিছুক্ষণই বাকি ছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম হয়তো এটা বন্ধ হয়ে যাবে, আজকে আর এটা আমাদের দেখাই হবে না। আর এই যে এটাই সেই লাইট হাউস, আর এটার এখন ওই মাথায় উঠতে হবে। তো চলো এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরের দিকে ওঠা যাক। আর এই সিঁড়িগুলো খুবই সরু আর খাড়া ছিল, তার মধ্যে আবার ওপর থেকে লোকজনও নামছিল। তো আমার তো উঠতে বেশ ভয় ভয়ই লাগছিল। আর এই যে এটা লাইট হাউসের ওপর থেকে পুরো বাইরের ভিউটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আর এখান থেকে পুরো ভাইজ্যাক সিটিটাকে দেখা যাচ্ছিল, আর সমুদ্রটাকে তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। আর এখানে এত হাওয়া হচ্ছিল যে ফোনটাকেই ধরে রাখা যাচ্ছে না, মনে হচ্ছে হাত থেকে যেন পড়ে যাবে। তো এই জায়গাটায় এসে ভীষণই ভাল লাগছে চারিদিকটা দেখতে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর চলে গিয়েছিলাম ভাইজ্যাকের সাবমেরিন মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা আরকে বিচেই একদম সমুদ্রের পাশেই রয়েছে। এই সাবমেরিন মিউজিয়াম ঘোরার পর চলে গিয়েছিলাম সি হ্যারিয়ার মিউজিয়ামে। আর এই মিউজিয়ামটা সাবমেরিন মিউজিয়ামের ঠিক উল্টো দিকে রাস্তার পাশেই রয়েছে এই মিউজিয়ামটা। সি হ্যারিয়ার মিউজিয়ামটা ঘোরার পর গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামটা দেখতে। আর এই সারাদিন ঘোরাঘুরি করে তো ভীষণই টায়ার্ড হয়ে গিয়েছি। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই মিউজিয়াম 3টেও তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।